সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করব। সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি ট্রেডিং স্টক: নাভানা ফার্মাসিউটিক্যাল, সেন্টার ফার্মা, জিএমআই হসপিটাল, অ্যাডভেন্ট ফার্মা এবং আইবিপি নিয়ে। লাস্ট উইক ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্নওভার অনেকটা বৃদ্ধি পেয়েছে, আর ভবিষ্যতে এই সেক্টরটি ভালো প্রাইস অ্যাকশন হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 5টি স্টকের বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে এই স্টকগুলো কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। গ্রুপটির নাম স্মার্ট ট্রেড, আর এই গ্রুপে অলরেডি 50+ মেম্বার জয়েন করেছেন। এই গ্রুপটিতে আপনি যদি জয়েন করেন, আপনাকে আমরা একটা ট্রেডিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসবো, যেটাকে আমরা বলছি মোমেন্টাম ট্রেডিং। আমরা প্রতি উইকে যে স্টকগুলো নতুন করে মোমেন্টাম ফর্ম করছে, সেই স্টকগুলো আমরা টেকনিক্যাল প্যারামিটারের মাধ্যমে বিশ্লেষণ করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দেব এবং বাই সেল সিগন্যালগুলো প্রোভাইড করব। মোমেন্টাম ট্রেডিং আমরা বেসিক্যালি সবাই করছি, হয়তো অনেকেই সিস্টেমেটিক ওয়েতে আমরা মোমেন্টাম ট্রেডিং করতে পারছি না। সো যারা যারা এই গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গ্রুপ সার্ভিসটি পেতে হলে আপনাদেরকে অবশ্যই মান্থলি ফি দিতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা প্রথমে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, লাস্ট উইক এই সেক্টরের লেনদেন অনেকটা বৃদ্ধি পেয়েছে, আর সেক্টরটি বর্তমান সময়ে কিছুটা সময় ধরে এটি কিন্তু কনসোলিডেট হচ্ছে। 403 থেকে 409 এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে, এবং এখন এখান থেকে একটা রিভার্সাল করার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেক্টরটি মূলত 409 এই জোনটিকে যদি ব্রেকআউট করে, একটা অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন হয়তো হতে পারে। তবে সেক্টরটির জন্য মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 416, আর আমরা আপাতত আমাদের টার্গেট সেট করেছি, ফার্স্ট টার্গেট সেট করেছি 437। সো গ্রাজুয়ালি এই সেক্টরটির ভলিউম বৃদ্ধি পাচ্ছে, আর এই জোনটাতে একটা কনসোলিডেশন ফেজ আমরা দেখতে পাচ্ছি পার করছে, এবং এখান থেকে যদি একটা ব্রেকআউট দেয়, সেক্টরটি আবার হয়তো এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, যেটি হচ্ছে 416, এবং এখানে একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে। এটি যদি ওভারকাম করে, তাহলে আমরা যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটে সেক্টরটি পৌঁছে যাবে। এখন আমরা দেখে নিচ্ছি নাভানা ফার্মাসিউটিক্যালস এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু এখানে একটা ডাবল টপ প্যাটার্ন একটি প্যাটার্ন ফর্ম করেছিল। ডাবল টপ প্যাটার্ন ফর্ম করার পর এটি কিন্তু নেক লাইনে এসে কিন্তু সাপোর্ট পেয়েছে, যদিও এখানে একটা ম্যানিপুলেশন হয়েছিল, এটা একটা ব্রেকডাউন করার সম্ভাবনা ছিল, কিন্তু এটি কিন্তু আবার তার নেক লাইনের মধ্যে এন্টার করতে সক্ষম হয়েছে লাস্ট উইক। আর এই স্টকটি এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই স্টকটির জন্য এখন কি সাপোর্ট আমরা বলবো, যেটি 110 থেকে 108, এটি হচ্ছে কি সাপোর্ট। এটি ব্রেকডাউন করলে স্টকটি ফার্দার আরো অনেকটা নিচে নেমে যেতে পারে, লাইক 102 এই জোনটাতে চলে আসতে পারে। তবে এখন আপাতত যেহেতু এটি সাপোর্ট পেয়ে গেছে, এই স্টকটির জন্য 110 ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড যে কি সাপোর্ট সেটি হবে 108। আর এই স্টকটিও কিন্তু একটা সাইডওয়ের মধ্যে দিয়ে কিছুদিন ধরে রান করছে। এখন এই স্টকটির জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 120। এই স্টকটি নিয়ে আমি এর আগেও কয়েকবার অ্যানালাইসিস দিয়েছিলাম, এবং এই স্টকটি যদি 120 কিংবা 21 এর উপর স্ট্রং একটা পজিশন নিতে পারে, তাহলে এই স্টকটি কিন্তু একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 130 থেকে 134 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখানে 128 একটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, 122 এই জোনটাতে R1 রেজিস্ট্যান্স, এবং 139 হচ্ছে R3। সো এই স্টকটি R3 পর্যন্ত এখন প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তবে যাত্রাপথে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আমরা মেনশন করেছি আপনারা নোট করে নেবেন। 121 কিংবা 122 এখানে একটা রেজিস্ট্যান্স, 128 এই জোনটাতে এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এর পরবর্তী রেজিস্ট্যান্স 139.6। আর এই স্টকটির কিন্তু অল টাইম হাই হচ্ছে 131, আর এই জোনটা থেকে এসে কিন্তু রিজেকশন হয়েছে। সো স্টকটি এখন গন্তব্য হচ্ছে তার যে অল টাইম হাই সেটিকে চেস করবে, এবং চেস করে হয়তো একটা নিউ হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সো এখানে একটা প্যাটার্নও ফর্ম করার সম্ভাবনা আছে, এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করারও সম্ভাবনা আছে। সো লেটস সি, স্টকটি মোটামুটি ভালো ট্রেডিং করার জন্য ভালো মানের একটি স্টক বর্তমান সময় ফার্মাসিউটিক্যাল সেক্টরে।
এখন আমরা দেখে নেব সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা লাস্ট উইক লক্ষ্য করেছি, আর এটি কিন্তু আলট্রা হাই ভলিউমে কিন্তু প্রাইস অ্যাকশনটি হয়েছে। সো এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হবে 15, প্রাইস পয়েন্ট লেভেল 15 ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 14.7। আর এই স্টকটির এখন 38% যে সাইকেলটি ছিল সেটি কমপ্লিট করে এখন আরো কিছুটা এগিয়ে আছে। এখন এই স্টকটির গন্তব্য হতে পারে 16.6। এখানে 50%-এর একটি সাইকেল ফিবোনাচি চার্টে আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির এখন গন্তব্য হচ্ছে 16.6 এবং সাপোর্ট হচ্ছে 15। এটি যদি 15 এর নিচে নামে তাহলে এই স্টকটি হয়তো স্লো হয়ে যাবে, আর 15 এর উপর যদি এটি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে এই স্টকটি 16.6 এ এসে আবারও একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে। তবে আমরা যে মোমেন্টাম যদি বিচার করি প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের, এই স্টকটি একটা স্ট্রং পজিশনে আছে, এটি হয়তো সামনে আরো অনেকটা এগিয়ে যাবে। আর এই জোনটিতে আমরা 16.2 তে একটা প্রাইস পয়েন্ট লেভেলও আমরা রেসিস্টেন্স লক্ষ্য করছি। তবে এই রেসিস্টেন্স পয়েন্টগুলোতে যে ভলিউম আমরা এখানে লক্ষ্য করছি, এবং এখানে একটা রেসিস্টেন্স ব্রেকআউট করেছিল লাস্ট উইক, এখানে যে ভলিউম তার চেয়েও অনেক বেশি ভলিউমে স্টকটি ট্রেড হচ্ছে। সো এই স্টকটি এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে নেক্সট উইক এই উইকে এই স্টকটি হয়তো 16.2 এবং 16.6 এই জোনটিও ব্রেকআউট করে আরো অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো ইন শর্ট, এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট হচ্ছে 15, সেকেন্ড সাপোর্ট 14.7, আর স্টকটির পরবর্তী যে সেল প্রেসার আসবে 16.6, এই জোনটিতে আবার একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে। আর আমরা এখন একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট এখানে ড্র করেছি। এখানে 261%-এর একটি সাইকেল হবে 16.1, প্রাইস পয়েন্ট লেভেল 16.1, এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে। সো স্টকটি 16.1 থেকে 16.6 এই জোনটিতে এসে কিন্তু একটা মেজর সেল প্রেসার ফেস করতে পারে এবং এখান থেকে কিছুটা রিট্রেস হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দেখে নিচ্ছি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাকচুয়ালি সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। এটি একটা রিসেন্ট সময়ে 102 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, এরপরে এখান থেকে একটা সিগনিফিকেন্ট কারেকশন হওয়ার পর দীর্ঘদিন ধরে কিন্তু এটি সাইডওয়ে মুভমেন্ট করছে। ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রাইস অ্যাকশন সে অর্থে হচ্ছে না। সো এই স্টকটি এখন তার যে রিসেন্ট হাই ছিল সেখান থেকে প্রায় 50%-এর কাছাকাছি পর্যন্ত রিকভারি দিয়েছিল, কিন্তু আবার ওই রিট্রেস করে এসে 23%-এর সাইকেলটিতে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে আবার একটা রিভার্সাল করে আশা করছি স্টকটি এবার 61% পর্যন্ত রিকভারি সাইকেলটি কমপ্লিট করবে। তবে যাত্রাপথে এখানে 83.2 এখানে একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে এবং 87 এখানে এসে একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে, এবং এখানে সাইডওয়ে যে আমরা প্রাইস অ্যাকশন দেখছি, সাইডওয়ে প্রাইস অ্যাকশনে এখানে একটি রেসিস্টেন্স ফেস করবে 84.7 এ। এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনে যেতে পারে এবং এই যে প্রিভিয়াস যে হাইটি ছিল রিসেন্ট প্রিভিয়াস হাই 103 থেকে 3, এটিকে চেস করবে এবং এটিকে ট্রাই করবে ব্রেকআউট করে একটি নিউ হাই ক্রিয়েট করার জন্য। সো এই স্টকটি যাদের আছে তারা চাইলে হোল্ডিং এ রাখতে পারেন, স্টকটি ভালো পারফর্ম করে সময় সময়। সো ফার্মাসিউটিক্যাল সেক্টরে ট্রেডিং এর জন্য এটিও একটি ভালো মানের স্টক। এখন আমরা দেখে নিচ্ছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো এরকমের একটা কারেকশন রিসেন্ট সময়ে আমরা লক্ষ্য করছি এবং এখান থেকে একটা রিভার্সাল করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে একটা কারেকশন আমরা লক্ষ্য করেছি, এখানে একটা কারেকশন দিয়েছে। বর্তমানে এই স্টকটি 26.6 এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে আমরা একটি লাস্ট ট্রেডিং সেশনে একটি ডোজি ক্যান্ডেল আমরা পেয়েছি এবং এখান থেকে হয়তো একটা এনগালফিং হয়তো ক্যান্ডেল নেক্সট উইক এই উইকে আমরা হয়তো পাবো। এই স্টকটির ক্ষেত্রে আমরা প্রথম যে রেসিস্টেন্সটি সেটি হবে 28.3 তে, এখানে এসে একটা সেল প্রেসার ফেস করবে। এখানে রেসিস্টেন্স আছে এখানেও কিছু, এগুলো খুব একটা শক্তিশালী রেসিস্টেন্স বলে আমরা মনে করছি না। বর্তমান সময় এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল একটি ট্রেন্ড, এখানে ভালো মানি ইনফ্লো হয়েছে এবং মানি কিন্তু সে অর্থে আউটফ্লো আমরা এখানে লক্ষ্য করছি না। ভলিউম ড্রাই হয়ে গেছে, এখন এখান থেকে হয়তো বুল এখন লিড নিতে পারে এবং আমরা এই উইকে দেখবো এই স্টকটি কেমন
প্রাইস অ্যাকশন করে, এখানে যদি একটা এনগালফিং করে, তাহলে আমরা এই স্টকটিতে চাইলে এন্ট্রি নিতে পারি এবং আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 31.4। আর যারা ডে টু ডে ট্রেড করেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 28.3 এবং 29.5। এই জোনটা হচ্ছে এটির জন্য একটি কি জোন। এই জোনটা থেকে কিন্তু এই রিসেন্ট সময় কিন্তু রিজেক্ট করেছে। আর এখানেও কিন্তু প্রাইস পয়েন্ট লেভেল আমরা 29.1 একটা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি এবং এখানে 30.4 এই জোনটাতেও কিন্তু আমরা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে। সো বর্তমান ভলিউম আছে, ভলিউম যদি বৃদ্ধি পায়, এখানে একটা এনগালফিং করে, তাহলে এই স্টকটি এই টার্গেটটা হয়তো অ্যাচিভ করতে খুব বেশি সময় লাগবে না। আর সাপোর্টের কথা আপনাদেরকে আমরা অলরেডি মেনশন করেছি, 26 এই জোনটাতে এসে স্টকটি সাপোর্ট নিচ্ছে। এর পরবর্তী সাপোর্টটি হচ্ছে 25.9। এখানে কিন্তু এই জোনটা থেকে কিন্তু এখানে কিছুদিন আগে এটি সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল করেছে, আবার একটা কারেকশন, এবং এখন বর্তমানে এসে 26.1 এসে এটি সাপোর্ট নিয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আইবিপি, ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি ভালো ভলিউমের মাধ্যমে ফ্লোর প্রাইস থেকে উঠে আসে এবং স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার চেষ্টা করছে। সো এই স্টকটির ক্ষেত্রে নিউ এন্ট্রি হতে পারে 18 প্লাসে, যদি স্ট্রং হয় তখন এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি এন্ট্রি নিই, এখান থেকে একটা হয়তো ট্রেডিং অপরচুনিটি আমরা পাবো। আর এই স্টকটি যদি আমরা 18 প্লাসে এন্ট্রি নিই, আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 22.2। তবে যাত্রাপথে এখানে 18.8, এখানে একটি সাইকেল, এখান থেকে কিন্তু একবার রিজেকশন হয়েছে 23%-এর একটি সাইকেল, এবং 20.7 এখানে একটি 38%-এর সাইকেল। সো এই জোন থেকেও রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে চ্যালেঞ্জিং জোন হচ্ছে 20.6 এর উপর যদি এই স্টকটি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে এই স্টকটি তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটিকে চেস করবে এবং আপ টু 28 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো বন্ধুরা, এটাই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং এই সেক্টরের 5টি ট্রেডিং স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।